খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো অনেকেই কি করেন ভিডিও তৈরি করেন, লং ভিডিও তৈরি করেন। লং ভিডিওতে আপনাদের প্রচুর পরিমাণে ভিউ আসে না। তো কেন আসে না এর কিছু কারণ আজকে আমি আপনাদেরকে বলব। তো দেখেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লাইফস্টাইল আলাদা। আপনি যদি টিকটকের দিকে তাকান, টিকটকে এক ধরনের ভিডিও চলে। আপনি যদি লাইকির দিকে তাকান, লাইকিতে আরেক ধরনের ভিডিও চলে। আপনি যদি ইউটিউবের দিকে তাকান, ইউটিউবে আরেক ধরনের ভিডিও চলে। এবং ফেসবুকের দিকে যদি আপনারা তাকান, ফেসবুকেও কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও চলে। যে ভিডিওটা ইউটিউবে চলে সেটা দেখবেন ফেসবুকে চলে না, যেটা ফেসবুকে চলে সেটা ইউটিউবে চলে না। তো অনেকেই কী করেন, প্রথম যখন ফেসবুকে ভিডিও করতে আসে, তারা প্রথমে বলে হাই, কেমন আছেন, আসসালামু আলাইকুম, কী করতেছেন, অথবা বলে হাই গাইস, কী অবস্থা, চলেন দেখে আসি। অথবা তারা কি করে, তারা যে ভিডিওটা আপলোড দিচ্ছে বা ভিডিওটা তৈরি করছে, ভিডিওর মূল টপিক হচ্ছে ইন্ট্রোডাকশনটা বেশি থাকে, মানে নিজের পরিচয়টা বেশি থাকে। অনেকে বলে হাই গাইস, আমি নতুন এসেছি, আপনারা আমার পেজটাকে একটু ফলো দেন, ফলো দিয়ে শেয়ার করে ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে যাব, চলুন ভিডিও শুরু করি। তো এই কথাবার্তাগুলো আসলে বলা যাবে না। ইউটিউবে আমরা যখন কোনো ভিডিও দেখি, ইউটিউবে কিন্তু আমরা সার্চ দিয়ে ভিডিও দেখি। তখন ইন্ট্রোডাকশনটা যেটাই থাক না কেন, আমরা দেখার পর আমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি, কারণ আমরা সার্চ দিয়ে ভিডিও দেখি। কিন্তু আমরা যখন ভিডিও ফেসবুকে দেখি, আমরা কিন্তু কখনো ফেসবুকে সার্চ দিয়ে ভিডিও দেখি না, র্যান্ডমলি ভিডিও দেখি। র্যান্ডমলি মানে হচ্ছে আপনার চোখের সামনে যে ভিডিওটা আসতেছে আমরা সেই ভিডিওটাই দেখি। আমরা যখন রিলস দেখি, আমরা কিন্তু কোনো পেজকে উদ্দেশ্য করে কোনো ধরনের রিলস ভিডিও দেখি না। একটা রিলস দেখতেছি, ভালো লাগতেছে না, আরেকটা দেখি, আরেকটা দেখি, আরেকটা দেখি। এইভাবেই কিন্তু আমরা রিলস ভিডিওগুলো দেখি এবং একইভাবে আমরা লং ভিডিওগুলোও দেখি। এখন দেখেন, আপনি একটা টপিক নিয়ে ভিডিও করতেছেন, সেই টপিকের মানে মূল বিষয় হচ্ছে 1 মিনিট, আপনি ইন্ট্রোডাকশন দিয়েছেন 30 সেকেন্ড। তো মানুষ তো 30 সেকেন্ড আপনার ভিডিওটা দেখবে না। তাই এই বিষয়টা আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, আপনার প্রোফাইলে যে ভিডিওগুলোতে ভিউ বেশি আসছে ওই টাইপের কিছু ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তৃতীয় যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে, আপনার ভিডিওতে যখন কেউ কমেন্ট করবে, চেষ্টা করবে যে আপনি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। দেখেন ইউটিউবের দিকে যদি আপনি তাকান, ইউটিউবে বিভিন্ন ধরনের আমরা ট্যাগ ব্যবহার করি, বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করি। তারপরে হচ্ছে আমরা টাইটেলটা খুব সুন্দরভাবে দেই। কিন্তু আমরা ফেসবুকে একটু রিসার্চ করি, রিসার্চ না করে আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনারা চেষ্টা করবেন যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন ওই ভিডিওর যে মূল কি পয়েন্ট, ওই মূল কি পয়েন্টগুলো আপনি আপনার টাইটেল প্লাস ক্যাপশন এই দুটাতে দেওয়ার চেষ্টা করবেন। আর ইউটিউবে কিন্তু আমরা যখন কোনো ভিডিও আপলোড করি, আমাদের কিন্তু অন্যের ভিডিও দেখার প্রয়োজন পড়ে না। আপনি হ্যাশট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলো সুন্দরভাবে দেওয়ার পর আপনি যখন ভিডিও আপলোড করবেন, অটোমেটিক ফেসবুক আপনার ভিডিওটাকে রিচ করে মানুষের সামনে দিবে। যত বেশি আপনার ভিডিওটা রিচ হবে, ঠিক তত বেশি আপনার ভিডিওতে ভিউ হবে। কিন্তু এই জায়গায় আপনাকে একটা কাজ করতে হবে, অর্থাৎ ফেসবুকের একটা মূল কাজ, সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে অন্যের ভিডিও দেখতে হবে। আপনি যদি প্রচুর পরিমাণে অন্যের ভিডিও না দেখেন, অন্যের ভিডিওতে কমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না। তাই মূল কি পয়েন্ট হচ্ছে আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে, আপনাকে ইন্ট্রোডাকশনগুলো বাদ দিতে হবে। এই কারণেই আমি বলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।